চীন এমনই একটি দেশ যাদের প্রযুক্তির উত্থান গত কয়েক দশকে বিশ্বজুড়ে এক বিস্ময়কর ঘটনার জন্ম দিয়েছে। গোটা বিশ্বকে তারা তাক লাগিয়ে দিয়েছে। যে চীনে আজ থেকে ৪৫ বছর আগে দারিদ্রতার হার ছিল ৯০%। দারিদ্রতা ও মহামারী দেশটিকে প্রায় ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল, কিন্তু বর্তমানে সারা বিশ্বে চীন একটি সুপার পাওয়ার কান্ট্রি এবং অর্থনৈতিক দিক থেকে দ্বিতীয় অবস্থানে। ১৯৭৮ সাল থেকেই তারা অর্থনৈতিক সংস্কার ও উন্মুক্তকরণের মাধ্যমে তাদের প্রযুক্তির বিকাশ শুরু করে দিয়েছিল। সস্তা শ্রমশক্তি ও বিশাল উৎপাদন ক্ষমতা দিয়ে শুরু হলেও চীন আজ উচ্চ প্রযুক্তির ক্ষেত্রে বিশ্বের অন্যতম শক্তিধর দেশ হিসাবে স্বীকৃত। স্মার্টফোন থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম কম্পিউটিং, বিশ্বের সবচেয়ে বড় 5G নেটওয়ার্ক সিস্টেম এবং মহাকাশ গবেষণা, যা চীনের সাফল্যকে প্রযুক্তি জগতের শীর্ষে পৌঁছে দিয়েছে। একের পর এক চীনের উন্নত সব প্রযুক্তি বহির্বিশ্বকে চমকে দিচ্ছে। তাই আজকের ভিডিওতে আমি আপনাকে চীনের সেই সুপার পাওয়ার প্রযুক্তির সাথে পরিচয় করাতে চলেছি। তারা ভবিষ্যতে আরও কি করতে চলেছে যা আপনার ধারণারও বাইরে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। বিশ্বের প্রথম এই ম্যাগলেভ ট্রেন লাইন ব্যবস্থা চীন দেশে চালু করা হয়েছিল। বর্তমানে সারা বিশ্বে মোট 6টি বাণিজ্যিক ম্যাগলেভ সিস্টেম চালু রয়েছে, একটি জাপানে, 2টি দক্ষিণ কোরিয়ায় এবং 3টি চীনে। তবে চীন এই ম্যাগলেভ ব্যবস্থায় অভূতপূর্ব পরিবর্তন নিয়ে এসেছে। এবার তারা ঝুলন্ত ম্যাগলেভ ট্রেন চালু করতে চলেছে। নিওডিয়ামিয়াম চুম্বক ব্যবহার করে নির্মিত এই রেল লাইন স্কাই ট্রেনগুলিকে অনির্দিষ্টকালের জন্য ভাসমান রাখতে পারে, এমনকি কোনো রকম শক্তির উৎস ছাড়াই। অন্য সব ম্যাগলেভ লাইনের বিপরীতে চীনের এই প্রযুক্তি ট্রেনটিকে ভূমি থেকে প্রায় 10 মিটার উচ্চতায় এবং প্রতি ঘন্টায় 80 কিলোমিটার গতিতে চলতে সাহায্য করবে। জিয়াংজি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিকাশকারীদের মতে ট্রেনটির জন্য শুধুমাত্র অল্প পরিমাণ বিদ্যুতের প্রয়োজন হবে। এর বিশেষত্ব, এটি ঘর্ষণহীন পরিবেশে মুক্ত ভাসমান অবস্থায় থাকতে পারে। বিশেষজ্ঞরা দাবি করে এই নতুন ম্যাগলেভ প্রযুক্তি খুবই অল্প ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তৈরি করে, যা মানুষের জন্য ক্ষতিকর নয়, এবং এটির নির্মাণ খরচ 10 ভাগের 1 ভাগ অন্য সব ভূগর্ভস্থ রেল তৈরির তুলনায়। চীনের রেল কর্তৃপক্ষ ঘোষণা করেছে বর্তমান পরীক্ষামূলক অনুসন্ধান শেষ হলে এই ম্যাগলেভ লাইনটি 7.5 কিলোমিটার তৈরি হবে, যার সর্বোচ্চ অপারেটিং গতি প্রতি ঘন্টায় 120 কিলোমিটার হবে। চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্পোরেশন দাবি করেছে যে চীনের তৈরি একটি নতুন চৌম্বকীয় লেভিটেড ট্রেন টি-ফ্লাইট মাত্র 2 কিলোমিটার দীর্ঘ একটি কম ভ্যাকুয়াম টিউবে পরীক্ষার সময় 623 কিলোমিটার প্রতি ঘন্টায় তার আগের রেকর্ডকে অতিক্রম করেছে। সাউথ চায়না মর্নিং পোস্ট অনুসারে যখন ট্রেনটি সর্বোচ্চ গতিতে পৌঁছায় সে লাইন থেকে ভেসে ওঠে। চীনের অ্যারোস্পেস কোম্পানিটি দাবি করে এটি তাদের সর্বশেষ পরীক্ষায় চূড়ান্ত সফল হয়েছে। অফিসিয়াল রিপোর্ট অনুসারে এই পরীক্ষাটি সিস্টেমের প্রস্তুতির প্রমাণ দিয়েছে। ভবিষ্যতে উচ্চগতির পরীক্ষা এবং এই জাতীয় ম্যাগলেভ নেটওয়ার্ক নির্মাণের আগ্রহকে আরও বাড়িয়ে তুলেছে। টি-ফ্লাইট নামক ট্রেনটি ম্যাগলেভ প্রযুক্তির উপর নির্ভর করবে, যে প্রযুক্তি ট্রেনটিকে সামনের দিকে চালিত করতে এবং উচ্চ গতিতে লাইনের উপর ভাসিয়ে রাখতে চৌম্বক শক্তি ব্যবহার করবে। এছাড়াও ট্রেনটিকে একটি বিশেষভাবে পরিকল্পিত কম ভ্যাকুয়াম টিউবের মধ্যে দিয়ে চালনা করা হবে, যা ট্রেনের গতিকে আরও 3 গুণ বাড়িয়ে তুলবে এবং কম শব্দের সাথে উড়োজাহাজের গতিকে ছাড়িয়ে যাবে। চীনের একজন হোভারবোর্ড নির্মাতা ভবিষ্যতের জন্য একটি অবিশ্বাস্য 2 চাকার যান শেন তৈরির পরিকল্পনা করছেন। শেন একটি সুবিন্যস্ত শরীর এবং একটি ছোট্ট ক্রস ওভারের সাথে তুলনীয় কম্প্যাক্ট মাত্রা বৈশিষ্ট্যযুক্ত। এই গাড়িটি ব্যতিক্রমী দক্ষতা, নিরাপত্তা এবং প্রশস্ততার প্রতিশ্রুতি দেয়। গাড়িটির প্রধান আকর্ষণ হল বড় 2টি চাকা, যা বৈদ্যুতিক যানটিকে নিয়ন্ত্রণ করে। এই 2 চাকার নকশা গাড়িটিকে স্থির থেকে 360 ডিগ্রি ঘোরার অনুমতি দেয় এবং সেন্টার অফ গ্র্যাভিটির সাথে সামঞ্জস্য রেখে গাড়িটিকে স্থিতিশীল রাখে। এর মানে হলো যে তীক্ষ্ণ ত্বরণ বা ব্রেক করার সময়ও তার শরীর আসল অবস্থানে থাকবে। সুতরাং সব মিলিয়ে শেন গাড়িটি চীন থেকে তৈরি একটি প্রতিশ্রুতিশীল উন্নয়ন হতে চলেছে। চীনা একটি কোম্পানি নিও তাদের তৈরি ইলেকট্রিক কার ET9 সেডানে সবচেয়ে অনন্য একটি ফিচার উদ্ভাবন এবং প্রদর্শন করেছে, যে ফিচারে দেখা যায় গাড়িটি একটি কুকুরের মতো তার গায়ে জমে থাকা তুষার ঝেড়ে ফেলতে পারে। ET9 একটি ইন্টেলিজেন্ট চ্যাসিস সিস্টেম এবং হাইড্রোলিক সাসপেনশন দিয়ে সজ্জিত।
এবং এই বিশেষ নকশার কারণে গাড়িটি এক পাশ থেকে অন্য পাশে দুলতে পারে। একটি প্রদর্শনী ভিডিওতে তারা দেখিয়েছে কিভাবে মডেলটি কোনো বাহ্যিক সহায়তা ছাড়াই ছাদ থেকে তুষার ঝেড়ে ফেলতে পারে। এছাড়াও চালকদের সতর্কতা করা হয় যে ঝাঁকুনি প্রক্রিয়া চলাকালীন কেবিনের ভেতরে কোনো আলগা জিনিস থাকা উচিত নয়, যেমন একটি কফি কাপ। বিলাসবহুল বৈদ্যুতিক গাড়ি নিও NT9 গত বছরের শেষের দিকে উন্মোচিত হয়েছিল। এর ডুয়েল মোটর পাওয়ার ট্রেন 707 হর্স পাওয়ার উৎপাদন করে এবং বৈদ্যুতিক গাড়িটি 120 কিলোওয়াট ঘন্টার ব্যাটারি দিয়ে সজ্জিত, যে 5 মিনিটের দ্রুত চার্জ করার পরে 255 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। এই নতুন মডেলটির দাম প্রায় 1 কোটি। চীন বিশ্বের প্রথম এই জলে ডুবন্ত গাড়ি SUV BYD ইয়াংওয়াও U8 চালু করেছে, যে গাড়িটি চীনের ব্যয়বহুল ইলেকট্রিক কারগুলির মধ্যে একটি। এর দাম প্রায় 1,25 লক্ষ টাকা। এই গাড়িতে বিশেষ হাইড্রোলিক সিস্টেম রয়েছে, যে নিজেকে 150 মিলিমিটার পর্যন্ত বাড়াতে এবং কমাতে পারে। এছাড়া এই গাড়িতে ট্যাঙ্ক টার্ন নামে একটি ফিচারও রয়েছে, যে স্থির থাকা অবস্থায় 360 ডিগ্রি ঘোরার অনুমতি দেয়। SUV এর আশ্চর্যজনক ফিচার, এটি স্ট্যান্ডার্ড মডেলে জলের 1 মিটার গভীর এবং অফ রোড মাস্টার মডেলে জলের 1.4 মিটার গভীরতায় সার্ভাইভ করতে পারে। গাড়িটি একবার জলে নিমজ্জিত হলে এর জরুরি ভাসমান মোড সক্রিয় হয়ে যায়। এই মোডে অভ্যন্তরীণ দহন ইঞ্জিন এবং জানালা বন্ধ হয়ে যায়। এয়ার কন্ডিশনার অভ্যন্তরীণ বাতাসে চলতে শুরু করে এবং গাড়ির সানরুফ খুলে গিয়ে এমার্জেন্সি প্রস্থানের সুযোগ দেয়। গাড়িটি 30 মিনিট পর্যন্ত জলে ভেসে থাকতে পারে এবং ঘন্টায় 3 কিলোমিটার গতিতে এগিয়ে যেতে পারে। নির্মাতারা জোর দিয়ে বলেন, এই ফিচারটি শুধুমাত্র বন্যার মতো জরুরি পরিস্থিতির জন্য, ইচ্ছাকৃত হ্রদ বা নদী পার হওয়ার জন্য নয়। একবার জরুরি ভাসমান মোড সক্রিয় করার পরে গাড়িটিকে অবশ্যই মেরামতের জন্য পরিষেবা কেন্দ্রে নিয়ে যেতে হয়। চীনা কোম্পানি ইহাং 216S নামে একটি ড্রোন ট্যাক্সি তৈরি করেছে, যা যাত্রী পরিবহনের জন্য মনুষ্যবিহীন আকাশযানের ক্ষেত্রে সবচেয়ে উদ্ভাবনী এবং প্রতিশ্রুতিশীল প্রকল্পগুলির মধ্যে একটি। ইহাং 216S হল একটি স্বায়ত্তশাসিত এরিয়াল ট্যাক্সি, যা স্বল্প ও মাঝারি দূরত্বের জন্য 2 জন যাত্রী বহন করতে সক্ষম। এটি 8 জোড়া রোটার দিয়ে সজ্জিত, স্থিতিশীল এবং নিরাপদ ফ্লাইট নিশ্চিত করে। এটি বিদ্যুৎ শক্তিতে চলে, পরিবেশ বান্ধব এবং শহুরে এলাকায় শব্দের মাত্রা হ্রাস করে। ফ্লাইট কন্ট্রোল সিস্টেম সম্পূর্ণ স্বায়ত্তশাসিত, যা ড্রোনটিকে স্বাধীনভাবে উড্ডয়ন, উঠতে এবং অবতরণ করতে দেয়। যদি কখনো এক বা একাধিক রোটার ব্যর্থ হয়, ইয়াং 216S নিরাপদে উঠতে এবং জরুরি অবতরণ করতে পারে, যে কারণে এর উপর মানুষের নির্ভরযোগ্যতা এবং নিরাপত্তাকে ব্যাপকভাবে বৃদ্ধি করে। ইহাং 216S 130 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে পৌঁছাতে পারে এবং 3000 মিটার পর্যন্ত উচ্চতায় আরোহণ করতে পারে, যা শহরগুলির মধ্যে এবং আশেপাশে দ্রুত পরিবহনের জন্য আদর্শ উপায় হিসেবে ব্যবহার করা যেতে পারে। চীনা একটি কোম্পানি GSC টেক ডে ইভেন্টে তাদের উড়ন্ত এই গাড়ি গপ সম্পর্কে জানিয়েছে। এই যানটিও পাবলিক রাস্তায় এবং আকাশে উভয়ই চলতে পারে। এই 4 চাকার গাড়ির উপরে একটি একক আসনের যাত্রী ক্যাপসুল রয়েছে। এই যন্ত্রের নিচের অংশটি চাকাসহ একটি প্ল্যাটফর্ম এবং উপরের অংশটি পৃথকযোগ্য কপ্টার। একক আসনের এই কপ্টার, যার 6টি ফোল্ডিং ব্লেড রয়েছে। গাড়িটি অটো পাইলটে কাজ করে, তাই কেবিনের ভেতর কোনো ম্যানুয়াল নিয়ন্ত্রণ নেই। শুধুমাত্র একটি ডিসপ্লে আছে, যার মাধ্যমে গন্তব্য নির্ধারণ করা যায়। এই ধরনের নকশার একটি বিশেষ কারণ হলো, যখন চাকাযুক্ত ইলেকট্রিক গাড়িটির চার্জের প্রয়োজন হবে, তখন মালিককে ঘন্টার পর ঘন্টা চার্জিং স্টেশনে অপেক্ষা করতে হবে না। গাড়িটি অটোমেটিক চার্জিং স্টেশনে পৌঁছে যাবে এবং উড়ন্ত মডেলটি মালিককে গন্তব্যে পৌঁছে দেবে। তবে এই ধারণাগুলি অদূর ভবিষ্যতে কতটা বাস্তবায়িত এবং সিকিউর হবে তা নিয়ে এখনও প্রচুর ভাবনা রয়েছে। তবে চীন যে বাকি দেশগুলির থেকে অ্যাডভান্স লেভেলে ভাবছে তা কিন্তু বলতেই হবে। চীনের প্রযুক্তি সম্পর্কে আপনার কি মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।